বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে কারা কারা শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে বলো তো? এই অভিজ্ঞতাটা আমার এই ফার্স্ট টাইম হয়েছে। সেদিন সোমবার সকালবেলা এত বৃষ্টি ছিল, মার আমি কখন থেকে ওয়েট করেই আছি যে বৃষ্টি থামবে তারপর যাব পুজো দিতে, কিন্তু বৃষ্টি আর থামছিল না। তো মার আমি লাস্টে না পেরে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ঘর থেকে যা যা নেওয়া দরকার, ঘি, মধু, দুধ, এইসব নিয়ে গেছিলাম। আর ফুল আর ফলটা যেহেতু কেনা ছিল না, তো ওটা আমি পাশেই দোকান ছিল, ওখানেও গিয়ে দেখি যে লোকজন ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল ফল বিক্রি করছে। আর যেহেতু ঠাকুরকে 5 রকমের ফল দিতে হয়, আর আমার এরকম অভিজ্ঞতা ফার্স্ট টাইম হয়েছে যে ঠাকুরের মাথায় মানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঢেলেছি। আর আমাদের পাড়াতে একটাই ছোট্ট শিব মন্দির আছে যেখানে সবাই মিলে আসে পুজো দেওয়ার জন্য। আর আমরা ভেবেছিলাম যে বৃষ্টির দিনে হয়তো কেউ থাকবে না, কিন্তু গিয়ে দেখি সবাই আমাদের মতোই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি যতবার শিব ঠাকুরের মাথায় জল ঢালি ততবার আমি স্টেপ ভুলে যাই যে কোনটার পর কোনটা কী করতে হবে। আর মা সবসময় আমাকে গাইড করে দেয়, তো এবারও মা দেখিয়ে দিয়েছিল যে কোনটার পর কোনটা দিতে হবে। আর আমার মা এমন জায়গায় দাঁড়িয়ে পুজো দিচ্ছিল যেখানে ছাতা ধরারও কোনো উপায় ছিল না। মা পুরো ভিজে একদম পুরো স্নান, মানে বৃষ্টি জলটা এমন জায়গাতে পড়ছিল যে ওখানে ছাতাও ধরতে পারছিলাম না। আর আমিও অতটাও ভিজিনি, কারণ তখন মানে আমাদের পুজোটাও প্রায় শেষের দিকে, তখনও বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর যখন আমরা পুজো দিতে গেছি তখন এত বৃষ্টি, তো ভেবেছি বৃষ্টি কমবেই না। তো লাস্টে না পেরে শিব ঠাকুরের মাথাতে মানে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঢেলেছি। তোমরা কারা কারা শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। একটা জিনিস কি বলো তো, তুমি যখন ঠাকুরকে মন থেকে ভালোবাসবে না, তখন যতই ঝড় বৃষ্টি যেটাই থাকুক না কেন, ঠাকুরকে মানে কোনো না কোনোভাবে পুজো ঠিক দেওয়া হয়ে যাবে। তো এটাই হচ্ছে তার প্রমাণ যে যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, ঠাকুরের মাথায় জল ঢালার হলে সে বৃষ্টিতে ভিজেও ঠাকুরকে জল দেওয়া যায়।